আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 5। ফেসবুক মার্কেটিং পার্ট 5। তো আজকে আমরা স্পেশালি শিখবো হচ্ছে ফেসবুক পিক্সেল বা কাপি। এটার ফুল মিনিং হচ্ছে আপনার কনভার্সন কনভার্সন এপিআই সেটআপ। ওকে, তো দেখেন, একটা ক্লায়েন্ট যখন আপনাকে এসে বলবে যে আমার কনভার্সন এপিআই সেট আপ করতে হবে, তখন হচ্ছে আপনাকে পিক্সেল করেই হচ্ছে আপনার কনভার্সনটা এপিআইটা সেট আপ করতে হবে, ঠিক আছে? অথবা আপনি পিক্সেলটা কতটুকু সেট আপ করবেন সেটাও আজকের ক্লাসে শিখবো, বা কনভার্সন এপিআইটা কখন বা কিভাবে সেট আপ করবেন এটাও আজকে আমরা শিখবো। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ফেসবুক পিক্সেল সেট আপ। হ্যাঁ, তো আমরা কনভার্সন এপিআইটা পরে দেখি। পিক্সেল সেট আপ। তো পিক্সেলটা মূলত কি জন্য করা হয়? ট্র্যাক করার জন্য, ঠিক আছে? তো এটা কিভাবে করে? বাই জিটি জিটিএম, ঠিক আছে? এটার জিটিএম এর ফুল মিনিং হচ্ছে আবার গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, তো দেখেন, আমরা যখন একটা জিনিস শিখবো সেটার যদি আমরা আসলে কি জন্য শিখছি বা এটার কাজ কি, কেন করে, এটা কিভাবে করে, আমরা এই তিনটা জিনিস যদি জানতে পারি তাহলে হচ্ছে আমাদের এটা আপনার কাজটা করাটা অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো পিক্সেলের কাজ কি? পিক্সেলের কাজ হচ্ছে আমরা দেখি ট্র্যাক করা, ঠিক আছে? কি ট্র্যাক করবে? একটা ইউজারের বা কাস্টমারের অ্যাক্টিভিটি ট্র্যাক করা। অ্যাক্টিভিটি ট্র্যাক। তো পিক্সেল, এটার মূলত কাজ হচ্ছে আপনার কাস্টমারের অ্যাক্টিভিটি ট্র্যাক করা, ঠিক আছে? তো সাপোজ ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, বা আপনি আপনার একটা অফলাইনে দোকান আছে। তো সেই দোকানে কি করে মানুষের লোকজন এসে আপনার প্রোডাক্ট কিনে। তো সেম আপনার যখন অনলাইনে একটা শপ থাকবে, সেই শপ থেকে কি করবে? আপনার কাস্টমাররা আপনার প্রোডাক্ট কিনবে। তো দেখেন এখানে আমরা একটু যদি দেখি যে আমরা বুঝলাম যে পিক্সেলের কাজ হচ্ছে আপনার ট্র্যাক করা, এবং কি ট্র্যাক করবে? একটা ইউজারের অ্যাক্টিভিটি। হ্যাঁ, আর ইভেন্টের কাজ কি? ইভেন্ট, ইভেন্টের কাজ হচ্ছে আপনার কাস্টমারের স্পেসিফিক স্পেসিফিক অ্যাক্টিভিটি ট্র্যাক করা, ঠিক আছে? ট্র্যাক, আচ্ছা, এখানে স্পেসিফিক অ্যাক্টিভিটি ট্র্যাক করা ইভেন্টের কাজ। তো দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা আমাদের যখন কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসবে, আসার পরে যে কোনো একটা পেজ ভিউ করলে বা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করে যখন সেই প্রোডাক্টটা দেখলো, এটাকেই আপনাকে ফেসবুক এটার নাম দিয়েছে হচ্ছে আপনার ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট। গুগলের ভাষায় বলা হয় আমি যে এই পেজটা দেখতেছি বা এই প্রোডাক্টটা দেখতেছি, এটাকে ফেসবুকের ভাষায় বলা হয় ভিউ কন্টেন্ট, ঠিক আছে? তো আমরা এখানে দেখি ভিউ কন্টেন্ট। ওকে, এবং যখন আপনার কাস্টমার একটা প্রোডাক্ট দেখার পরে অ্যাড টু কার্টে ক্লিক করবে, দেখেন আমার এখানে লোড নিচ্ছে যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট। একটু ওয়েট করি। আচ্ছা, আমি একটা অন্য একটা দিয়ে বোঝাই, যেমন দারাজ। হ্যাঁ, দারাজ ডট কম, সেই না, কম ডট বিডি। আচ্ছা, দেখেন, তো যেটা বলছিলাম যে আপনার কাস্টমার যখন
আচ্ছা, কার যেন নয়েজ আসতেছে, অফ করে দিই। তো একটা কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে আসার পরে যেই পেজেই ভিউ করুক বা যে কোনো একটা প্রোডাক্ট যখন সে স্পেসিফিক ভাবে সে এটা ক্লিক করে দেখলো, সেটাকেই ফেসবুকের ভাষায় বলা হয় ভিউ কন্টেন্ট। তো এটা যখন হচ্ছে আপনার দেখবে, দেখার পরে যখন অ্যাড টু কার্ট করবে, তখন এটাকে বলা হয় ফেসবুকের ভাষায় অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, ঠিক আছে। অ্যাড টু কার্টের পরে হচ্ছে, আচ্ছা আমরা এটা দেখি, আচ্ছা হ্যাঁ, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টের পরে হচ্ছে যখন চেক আউট করবে, এটাকে ফেসবুকের ভাষায় বলা হয় ইনিশিয়েট চেক আউট। এই যে দেখেন, আমি ভিউ কার্টে যাই, আমি যে এটা চেক করতেছি এটাকেই বলা হয় হচ্ছে ইনিশিয়েট চেক আউট। ইনি চেক আউট, ঠিক আছে। তো ইনিশিয়েট চেক আউটের পরে যখন ফাইনালি আপনার অর্ডারটা প্লেস করবে, মানে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যখন কাস্টমার প্লেস করবে, তখন এটাকে বলা হয় পারচেস ফেসবুকের ভাষায়, ঠিক আছে। এটাকে কি বলা হয়? পারচেস। তো দেখেন, আমরা আমাদের কাস্টমার যখন আসবে তখন তাদেরকে বলে দিব, বা আমি পিক্সেলের কাজ হচ্ছে ট্র্যাক করা, এবং ইভেন্টের কাজ হচ্ছে আপনার একটা কাস্টমারের স্পেসিফিক অ্যাক্টিভিটি ট্র্যাক করা। মানে ইভেন্টকে আমি বলে দিব যে কি ট্র্যাক করবে, পিক্সেল তো এখান থেকে ট্র্যাক করবেই, ইভেন্টকে আমি বলে দিব কি ট্র্যাক করবে, ঠিক আছে। তো পিক্সেলের বেস কোডটা হচ্ছে, আমি আপনাকে যদি দেখাই সার্চ করে, ফেসবুক পিক্সেল বেস কোড লিখে সার্চ করার পরে প্রথমে যেটা আসবে এটাই। এখানে দেখেন, এই যে দেখেন উপরে লেখা আছে বেস কোড। তো এরকম একটা কোড দেওয়া হয়, এটাকেই মূলত বলা হয় বেস কোড। তো যখন হচ্ছে আপনার পিক্সেল বেস কোড, পিক্সেল বেস কোডের কাজ হচ্ছে আপনার ট্র্যাক করা। আর ইভেন্টের কাজ কি? ইভেন্টের কাজ হচ্ছে স্পেসিফিক, আমি উপরে বলেছিলাম, এই যে এখানে লেখা আছে স্পেসিফিক আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করা, ঠিক আছে। আমরা এটা না রাখলাম, উপরে যেহেতু আছে। তো দেখেন, আমরা যখন পিক্সেল ট্র্যাক করবে আমাদের কাস্টমারকে, তখন হচ্ছে আমরা ইভেন্টকে বলে দিব যে তুমি অমুক এটা ট্র্যাক করো। তো আমরা যখন এই ট্র্যাক করে আমরা ডাটা কালেক্ট করি বা পিক্সেলের মাধ্যমে, সেটাকে বলা হয় আপনার রিমার্কেটিং। মানে ডাটা কালেক্ট করার পরে তো আমরা এটাকে মার্কেটিং করি, বা মার্কেটিং করার জন্য হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করি পিক্সেলের মাধ্যমে। তো সেম, আপনার কাস্টমার যখন আপনার একটা অ্যাড রান করার পরে আপনার একটা পারচেস করবে বা আপনার ওয়েবসাইটে আসবে, তখন সে ট্র্যাক করে আপনাকে একটা ডাটা দিবে। তো সেই ডাটার মাধ্যমে হচ্ছে আপনি পুনরায় রিমার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। তো রিমার্কেটিং করার জন্য হচ্ছে আপনার অবশ্যই আপনার ওরকম সব কিছু আপনার লাগবে, পরিমাণ মতো আপনার ডাটা লাগবে। সেক্ষেত্রে আপনি রিমার্কেটিং করতে পারবেন, লোকাল একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন কাস্টম অডিয়েন্সের মাধ্যমে। হ্যাঁ, তো আপনার যেটা বলছিলাম, তো আপনার যারা কাস্টমার আছে, সাপোজ ধরেন আমার একটা প্রোডাক্ট আছে যে এসি, এখন তো গরমের দিন। তো আপনার দোকানে একজন, এটা হচ্ছে অফলাইনের ক্ষেত্রে বলছি, আপনার দোকানে একজন কি লোক আসলো যে সে একটা এসি কিনবে। তো সে যখন এসি কিনলো, এসি কেনার পরে যখন সে আপনাকে তার ডাটাগুলো দিল, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তো সেই অ্যাড্রেসগুলো আপনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে হচ্ছে আপনি কিছুদিন পরে আপনার সেম, মানে এই সেম প্রোডাক্ট রিলেটেড আপনার আরেকটা প্রোডাক্ট আপনার স্টোরে উঠাইছেন। যেমন হচ্ছে আপনার এয়ার কুলার হতে হতে পারে। তো তখন ওই কাস্টমারের ডাটাগুলো যে রাখছেন, সেই কাস্টমারের ডাটাগুলো নিয়ে আবারও হচ্ছে আপনি মার্কেটিং করতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে আপনি তার ফোন নাম্বারে ফোন দিয়ে বলবেন যে স্যার, আমার তো আপনি তো আমাদের শপ থেকে একটা এসি কিনেছিলেন, তো আমাদের এখানে নতুন একটা প্রোডাক্ট আসছে, সেটা হচ্ছে এয়ার কুলার।
তো এরকম করে হচ্ছে আপনি আপনার পরবর্তী যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনি রিমার্কেটিং করতে পারবেন। পুনরায় রিমার্কেটিং করার জন্যই হচ্ছে মূলত আমরা এই পিক্সেলটা সেট আপ করে থাকি, বা এই পিক্সেলের কাজে হচ্ছে আপনার রিমার্কেটিং করা। ঠিক আছে, তো আমরা দেখলাম। তো এখন আসি হচ্ছে পিক্সেলের কাজকে ট্র্যাক করা। কিভাবে ট্র্যাক করবে এটা আমরা দেখব, সেট আপ করবো কিভাবে জিটিএম এর মাধ্যমে। আচ্ছা, এখানে আসি। জিটিএম জিটিএম হচ্ছে আপনার তিনভাবে করা যায়। ঠিক আছে, আমি যদি একটু দেখি, মানে আমরা যেই পিক্সেলের কোডটা আছে এটা আমরা তিনভাবে সেট আপ করতে পারবো। একটা হচ্ছে ম্যানুয়ালি কোড ইমপ্লিমেন্ট করে, ম্যানুয়ালি কোড ইমপ্লিমেন্ট। আরেকটা হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজার টুলস। ওকে, এবং তিন নাম্বারটা হচ্ছে আপনার জিটিএম। ঠিক আছে, তো এখন দেখেন, আমরা এই বেস কোডটা আমরা যেটা দেখলাম, যে বেস কোডটা যখন আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে বসাবো তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা অনেক লোডিং সময় নিবে, অনেক আহ, সময়ে আপনার এই ওয়েবসাইটটা লোড হবে। যেমন আমাদেরটা দেখছেন একটু আগে, যেহেতু এটা ফ্রি ওয়েবসাইট সেক্ষেত্রে আপনার লোড হতে কিন্তু অনেক সময় লাগছে। ঠিক আছে, তো সেম আপনি যদি আপনার ওই পিক্সেল বেস কোডটা যদি আপনি ম্যানুয়ালি বসাইতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা অনেক লোডিংয়ে টাইম নিবে, মানে হচ্ছে আপনার ব্যাকএন্ডে অনেক কিছু দেওয়ার পরে হচ্ছে আপনার এটা হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এটা দিয়ে ম্যানুয়ালি করব না। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজার টুলস। তো ইভেন্ট ম্যানেজার টুলসটা কি? ইভেন্ট ম্যানেজার টুলসটা হচ্ছে, একটু ওয়েট। আচ্ছা, তো ইভেন্ট ম্যানেজার টুলস, আচ্ছা, আমরা এই যে দেখেন উপরে যে ইভেন্টগুলো আমরা একটু দেখাই আমাদের ইসে। ইভেন্ট ম্যানেজারটা কি, ইভেন্টের মাধ্যমে আমরা কিভাবে এটা সেট আপ করবো। আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই। তো এখানে আসার পরে দেখেন আমরা আমাদের সেটিংসে চলে যাচ্ছি। আজকে যেহেতু নেটে একটু প্রবলেম সারা দেশে, এই জন্য লোড নিচ্ছে বেশি। আচ্ছা, যাই হোক, এখানে লোড নিবে অনেক। তো এই পাশে দেখবেন আপনাদের অ্যাড ম্যানেজারে এখানে লেখা থাকবে ওপেন ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে, আচ্ছা আসছে, দেখি। আমরা একটা যাই, আমি এটাতে যাই। এইগুলো হচ্ছে আমাদের সব আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো এখানে দেখেন, আচ্ছা এখানে আবার ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা, একটু দেখি আমরা, হ্যাঁ। ভেরিফাই সেন্ট, আমার মেইলে হয়তো বা একটা কোড যাবে। মেইলে দেখি আসছে কিনা। সোশ্যাল, এই যে দেখেন চলে আসছে মেল ভেরিফিকেশন। আমরা এটা দিয়ে আমরা এটা ভেরিফাই করে নিই। ভেরিফাই করার পরে আমরা দেখছি আসলে হচ্ছে আমরা ইভেন্ট ম্যানেজারটা কি বা এটা কিভাবে কাজ করে। ডান। আচ্ছা, তো এখন হচ্ছে দেখেন আমরা কোথায় আসলাম, অ্যাড অ্যাকাউন্টে দেখি। এই দেখেন, আচ্ছা এটা না, আমরা ডাটা সেটসে চলে যাচ্ছি। কোথায়, ডাটা সোর্স, ডাটা সেটস। এই যে দেখেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানে ক্লিক করলে আমাদেরকে ইভেন্ট ম্যানেজারে নিয়ে যাবে। তো আমরা এই ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে হচ্ছে মূলত আমরা এটা দেখানোর জন্য এখানে আসা। তো বাকি আমরা পরে দেখব। তো ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে আমরা যখন এটা সেট আপ করবো তখন হচ্ছে আমরা কি করব, ডাইনামিক্যালি কিন্তু সেট আপ হবে না। ডাইনামিক্যালি বলতে কি, ডাইনামিক্যালি হচ্ছে আপনার কাস্টমার যখন ওয়েবসাইটে আসবে, আসার পরে একটা
প্রোডাক্টে ক্লিক করে আপনার সেই প্রোডাক্টটা দেখবে। দেখার পরে যখন সে পারচেস করবে, বা ধরেন একটা প্রোডাক্ট দেখছে, তো প্রোডাক্টটা যে দেখছে এটা কিন্তু কি বলে দিচ্ছে, কিন্তু এই যে আপনার ভিউ কন্টেন্ট, মানে ফেসবুকের ভাষায় কিন্তু এটা ভিউ কন্টেন্ট বলা হয়। তো আমি কিন্তু বলি নাই যে এখানে যেই প্রোডাক্টটা দেখছে সেই প্রোডাক্টের আইডি কি, হ্যাঁ, আপনার এই কারেন্সি কি এবং এটার নাম কি, এটা কিন্তু আমি এখান থেকে বলে দেই নাই। হ্যাঁ, এটা শুধু হচ্ছে আপনার কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা দেখবে তখন সে ট্র্যাক করবে যে সে কোন পেজটা ট্র্যাক করছে, ঠিক আছে, বা কোন আইটেমটা বা কোন কন্টেন্টটা ই করছে, শো করছে বা আপনার ভিজিট করছে, এটা এখান থেকে দেখাবে। আর ডাইনামিক্যালির কাজটা হচ্ছে আপনার প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের কারেন্সি কি, হ্যাঁ, কত ডলার ছিল বা কত টাকার প্রোডাক্ট ছিল, সব কিছু হচ্ছে আপনার ডাইনামিক্যালি ট্র্যাকিং করতে পারবেন, ঠিক আছে। এটাকে বলা হয় মূলত ডাইনামিক্যালি ট্র্যাকিং, ঠিক আছে। তো এটার মাধ্যমে করলে আমরা এই ডাইনামিক্যালি ট্র্যাকিংটা করতে পারবো না, যার জন্য হচ্ছে আমরা কি করব, জিটিএম এর মাধ্যমে করব, ঠিক আছে। জিটিএম মূলত এটা আসছে হচ্ছে আপনার সকল কিছু ট্র্যাক করার জন্য, আপনার ফেসবুক বলেন, টুইটার, পিন্টারেস্ট, হ্যাঁ, লিঙ্কডইন, সব কিছুর ডাটা ট্র্যাক করার জন্য হচ্ছে মূলত আমরা এই জিটিএমটা ইউজ করব বা এটার ব্যবহার শিখব, ঠিক আছে। তো এই জিটিএমটা আবার তিন ভাবে হয়। আপনারা দেখেন, একটা হচ্ছে আপনার ট্যাগ ট্যাগ এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার ট্রিগার, 3 নম্বরটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল, ঠিক আছে। তো দেখেন আমরা উপরে কি দেখলাম যে পিক্সেলের কাজ কি, পিক্সেলের কাজ হচ্ছে আপনার ট্র্যাক করা। এইখানে সেম ট্যাগের কাজও হচ্ছে আপনার ট্র্যাক করা, ঠিক আছে। আপনার এই ট্যাগের কাজ যেটা, পিক্সেলের কাজও সেম। এটা হচ্ছে আপনার গুগলের, এটা হচ্ছে ফেসবুকের, ঠিক আছে। তো ট্রিগার কি, ট্রিগার হচ্ছে আপনার ইভেন্ট, মানে ইভেন্টের যেই কাজ ট্রিগারেরও সেম কাজ। হ্যাঁ, ট্রিগারের কাজ হচ্ছে আপনার একটা কাস্টমারের স্পেসিফিক ডাটাকে ট্র্যাক করা বা অ্যাক্টিভিটি ট্র্যাক করা, ঠিক আছে। আর ট্যাগের কাজ কি, ট্র্যাক করা, মানে পিক্সেলের যেই কাজ ট্যাগের কাজ সেম, ইভেন্টের যেই কাজ ট্রিগারের কাজও একই। এবং ভেরিয়েবল, ভেরিয়েবল যেটা বললাম যে ডাইনামিক্যালি ট্র্যাকিং, তো ডাইনামিক্যালি যদি ট্র্যাকিং করতে চান সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবল দিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসি আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আসলে কিভাবে এটা আমরা ওয়েবসাইটে কানেক্ট করে আমরা পিক্সেলটা সেট আপ করবো, এটা আমরা দেখব। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে দেখলাম ভিউ কন্টেন্ট, এটা হচ্ছে ফেসবুকের ভাষায় বলা হয় অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস। আর এইগুলোকে সেম গুগলের ভাষায় বলা হয় আপনার ভিউ আইটেম, ঠিক আছে। এবং অ্যাড টু কার্টকে গুগলের ভাষায় অ্যাড টু কার্টই বলা হয়, অ্যাড টু কার্ট। আর ইনিশিয়েট চেকআউটকে গুগলের ভাষায় বলা হচ্ছে আপনার বিগিং চেকআউট, ঠিক আছে। ইনিশিয়েট চেকআউটকে বলা হয় বিগিং চেকআউট, ওকে। আর পারচেসকে বলা হয় পারচেস, মানে একটা হচ্ছে ফেসবুকের ভাষায় আরেকটা হচ্ছে গুগলের ভাষায়, পারচেস, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা সেট আপ করবো, ক্রিয়েট করব এবং এটার সাথে ডাটা লেয়ার এনাবল করব, ঠিক আছে। ডাটা লেয়ার এনাবল। তো চলেন গুগল ট্যাগ ম্যানেজারটা কিভাবে সেট আপ করবো বা কিভাবে ক্রিয়েট করব আমরা দেখি। তো প্রথমে এখানে আমরা নতুন ট্যাব নিয়ে আমরা লিখবো হচ্ছে ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখেন প্রথমে চলে আসছে গুগল ট্যাগ ম্যানেজার, ওকে। তো এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। তো আমরা নতুন করে আরেকটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? তো এই যে দেখেন উপরে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে আসার পরে হচ্ছে আপনার এখানে দিতে বলতেছে অ্যাকাউন্ট নেম। আপনি আপনার অ্যাকাউন্টের নেমটা বলে দিবেন। আমরা কি দিয়েছিলাম, আমাদের ওয়েবসাইটে যাই। আমরা দিয়েছিলাম হচ্ছে আপনার ফ্যাশন হাউস, ঠিক আছে? আমরা এটাই দিব আপাতত। এখান থেকে কপি করে ফ্যাশন হাউস 24, ওকে। তো এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম নাম, এবং এটা ইউনাইটেড স্টেটই থাকবে, কান্ট্রি যেমনি আছে এমনি। এবং কন্টেইনার নেম হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ইউআরএলটা। এসটিটিপিএস ছাড়া বাকি যেই লেখাগুলো আছে সেইগুলো আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, আমাদের হোম পেজে যাই। এই যে দেখেন এসটিটিপিএস ছাড়া আমার এখান থেকে এতটুকু আমি দিয়ে দিব এখানে, ওকে। আচ্ছা, আমাদের এটা প্রয়োজন নেই আপাতত, ওকে। তো এখানে দিয়ে দিলাম। তো দেখেন এখানে দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে বলতেছে যে আসলে আপনি কিসের জন্য মূলত কন্টেইনারটা সেট আপ করবেন। ওয়েব বা আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি সার্ভার, মানে সার্ভার সাইড ট্র্যাকিং, নাকি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য, নাকি ওয়েব সার্ভারের জন্য, ঠিক আছে? তো আমরা কি কি জন্য করব, এটা হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং এর জন্য। তো আমরা ওয়েবে ক্লিক করে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে হচ্ছে আমরা নিচে যাব, স্ক্রল করে এখানে দেখেন আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডেটা প্রসেসিং টার্মস। এখানে আমরা এগ্রি করে আমরা উপরে এসে ক্লিক করব, ঠিক আছে? তো দেখেন আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। লোডিং নিচ্ছে, এই যে দেখেন আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং ওনারা একটা কোড দিছে এখানে দেখেন, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, এখানে বলে দিচ্ছে আমাকে যেই কোডটা দিছে এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো এখানে বলতেছে যে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, ঠিক আছে? তো আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনার এটা হেডের মধ্যে এই কোডটা রাখতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে ওয়েবসাইটটা করেছিলাম সেটাতে লগ ইন করে হচ্ছে আমরা কোথায় আসব, এখানে আসব হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা আসব কোথায়, থিম। এই যে দেখেন নিচে আছে থিম ফাইল এডিটর। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে একটু লোড নিচ্ছে। আচ্ছা, আপনারা তো বুঝতেছেন নাকি আবার সমস্যা হচ্ছে, আমাকে জানায়েন, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করি, এটা লোড নিচ্ছে। তো আমাদের যে কোডটা দিয়েছে গুগল থেকে সেটা আমরা কপি করে আমরা এখানে এসে, এই দেখেন এখানে আসার পরে এই যে ডান পাশে একটু নিচে আমরা যাব, এখানে দেখবো আসলে হেড সেকশনটা কোথায় আছে, ঠিক আছে? এইভাবে যাই, হেড এখানে খুঁজতে হবে, হ্যাঁ। আচ্ছা, সরি, একটু দেখে নিচে। এই আই আন্ডারস্ট্যান্ড, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে এখন দেখেন এখানে চলে আসছে এই যে হেডার ডট পিএইচপি, ঠিক আছে? হেডার ডট পিএইচপিতে আসার পরে হচ্ছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন কোথায় নিয়ে যায়। এই যে দেখেন একটু নিচে স্ক্রল করলে কিন্তু আমরা হেড অপশনটা পেয়ে যাব। যদি না পান সেক্ষেত্রে হচ্ছে আপনার কন্ট্রোল এফ চাপ দিলে কিন্তু আপনার যে হেডটা ওটা লিখে সার্চ করলে চলে আসবে। আমি এখানে লিখতেছি হেড। এখানে দেখেন অনেকগুলো দেখছি এখানে এই করতেছে। আচ্ছা, এই যে দেখেন আমরা কি এটা পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে হেডের শুরু কোনটা, এখান থেকে, এই দেখেন এখানে, ওকে। তো এখানে হচ্ছে আমরা দুই তিনটা ইন্টার দিয়ে, দেখেন এখানে ইন্টার দিয়ে মাঝখানে জায়গা ফাঁকা করে। আচ্ছা, এখানে নেটের ইস্যুর কারণে হচ্ছে একটু লোড নিচ্ছে। তো এই দেখেন মাঝখানে ফাঁকা করে আমি আমার যে কোডটা ওখান থেকে কপি করে নিয়ে আসছি এটা এখানে পেস্ট করে দিব। এই দেখেন উপর লেখা আছে গুগল ট্যাগ ম্যানেজার, ঠিক আছে?
এটা পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমাদের আরেকটা কোড আছে, ওইটা আমরা দেখি। এই যে নিচে দেখেন, এখানেও সেম বলে দিচ্ছে যে পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি। ঠিক আছে, এটা হচ্ছে বডি ট্যাগের মধ্যে রাখতে বলছে। ঠিক আছে, তো আমি এটা কপি করে হচ্ছে আমরা এটা বডি ট্যাগে খুঁজি, একটু নিচে দেখলে হচ্ছে আমরা বডি পেয়ে যাব। এই যে দেখেন বডি। ঠিক আছে, তো সেম এখানেও দুই তিনটা ইন্টার দিয়ে আমি মাঝখানে ফাঁকা করে আমি এই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা আমি বসে দিয়ে আমি আপলোড ফাইলে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে হচ্ছে এটা আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে আসার পরে এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা এটা আসলে কানেক্ট হয়েছে কিনা বা সেট আপ হয়েছে কিনা এটা আমরা কিভাবে চেক করব এটা আমরা দেখি। তো এটা চেক করার জন্য হচ্ছে আপনার একটা গুগল এক্সটেনশন লাগবে। সেটা কি? সেটা হচ্ছে আপনার এখানে আমার এখানে আছে, এই যে এটা দেখেন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি। ঠিক আছে, এটা আপনার কি বলে এক্সটেনশনটা আপনারা গুগল ক্রোমে করে নেবেন। ঠিক আছে, নামায় নেবেন। ঠিক আছে, তাহলে এটা দেখতে আপনার ইজি হবে। তো এখানে আসার পরে হচ্ছে আমি এটা ইনেবল করে দিচ্ছি। করে দেওয়ার পরে আমি আমাদের প্রিভিউ, আমাদের যে ওইটা সেট আপ করেছি এটা আসলে কি হয়েছে কিনা এটা প্রিভিউ দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম প্রিভিউতে। প্রিভিউতে ক্লিক করার পরে আমরা দেখি এখানে কি চাচ্ছে। এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটা চাচ্ছে। তো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি ছিল? ওয়েবসাইটের ইউআরএলটা ছিল হচ্ছে এটা। তো আমি এটা এখানে পেস্ট করে দিয়ে আমি কন্টেন্ট কন্টাক্টে ক্লিক করব। তো দেখেন এটা আসলে কাজ করছে কিনা বা সেট আপ হয়েছে কিনা ঠিকঠাকভাবে এটা আমরা দেখতেছি। একটু ওয়েট করি, লোড নিচ্ছে। আচ্ছা, এই যে দেখেন, ঠিক আছে, এখানে হোম পেজে চলে আসছি। তো এখানে আসার পরে হচ্ছে আমরা এটাতে ক্লিক করে এনাবলে ক্লিক করব। এনাবলে ক্লিক করার পরে আমরা একটু ওয়েবসাইটটা আবারও লোড দিই। ঠিক আছে, দেখি আসলে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হয়েছে কিনা। এটা নেট ইস্যুর কারণে হচ্ছে আজকে স্লো কাজ করতেছে। লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, দেখছেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এটার আইডি কি? 4RT2। আমরা আমাদের ইসের গুগল ট্যাগ ম্যানেজারের এটা দেখি, এই যে দেখেন, ঠিক আছে, 4RT2 মিলছে। তো আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিকঠাকভাবে, আমরা দেখতেছি। ঠিক আছে, তো আমরা বুঝলাম যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা বা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা এটা কি করতে পেরেছি, পিক্সেলটা বা ট্যাগ ম্যানেজারটা সেট আপ করতে পেরেছি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা, ঠিক আছে, তো এখন আমরা এটা কি করলাম, বুঝতে পারলাম যে এটা কানেক্ট হয়েছে। তো এটা কানেক্ট হওয়ার আমরা এখানে একটু চলে আসি ওয়ার্ক স্পেসে। ওয়ার্ক স্পেসে আসার পরে হচ্ছে আমরা দেখি পরবর্তীতে কি আছে। আমরা কি করেছি, গুগল ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট করেছি এবং আচ্ছা, এটার ডাটা লেয়ারটা এনাবল হয়েছে কিনা এটা আমরা কিভাবে চেক করব বা এটা কিভাবে করব এটা আমরা দেখি। এটা এনাবল করার জন্য হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা প্লাগইনসে আসবো। আসার পরে এখানে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করব। একটু ওয়েট করি। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা অ্যাড নিউ প্লাগইন, আমরা এখানে সার্চ করব হচ্ছে GTM4WP, এটা লিখে আমরা এন্টার দিব। সার্চ করি দেখি আসে কিনা। লোড নিচ্ছে, এই যে দেখেন এখানে, এই যে দেখেন প্রথমে চলে আসছে GTM4WP, এটা আমরা ইনস্টল করে দিব। ইনস্টলে ক্লিক করার পরে আমরা এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব। একটু ওয়েট করি।
অ্যাক্টিভ প্লাগইন। ঠিক আছে, আমরা এটা অ্যাক্টিভ করে দিব। এটা অ্যাক্টিভ করে দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে চলে আসব। এই যে দেখেন, নিচে এসে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আচ্ছা আরেকটু আসুক, এটা অ্যাক্টিভ হোক। হ্যাঁ, আচ্ছা এই যে এখন দেখেন চলে আসছে। এই যে দেখেন নিচে গুগল ট্যাগ ম্যানেজার চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করব, গুগল ট্যাগ ম্যানেজারে। এখানে ক্লিক করার পরে আজকে আসলে অনেক সমস্যা দিচ্ছে নেটে। তা দেখেন এখানে চলে আসছে। এখানে কি চাচ্ছে? প্রথমেই গুগল ট্যাগ ম্যানেজার আইডি। গুগল ট্যাগ ম্যানেজার আইডি কোনটা? ওই যে আমরা দেখছিলাম কোনটা এখানে, এই যে এটা। এটা আমরা এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, এখান থেকে কপি কপি করে আমরা ট্যাগ ম্যানেজার আইডিতে এখানে পেস্ট করে দিব। করে দেওয়ার পরে আমাদের পরের কাজ হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এখানে দেখেন, উম, এখানে একটু নিচে আসি। এই যে মানে লোড নিতেছিল, এই জন্য এই অপশনগুলো আসতেছিল না। এই যে দেখেন, এই আইডিটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনে যাব। ইন্টিগ্রেশনে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ও কমার্স, ও কমার্স থেকে হচ্ছে ট্র্যাক ই কমার্স, এটা আমরা টিক মার্ক দিয়ে দিব। এবং হচ্ছে আমরা আর কি করতে পারি এখান থেকে হচ্ছে দেখি, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এটা আমরা টিক মার্ক করে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা এই দুইটা টিক মার্ক দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, তো সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমরা কি করব? আমরা এটা আবারও এখানে রিলোড দিব। ঠিক আছে, যে আসলে আমরা ওটা ডাটা লেয়ারটা যে এনেবল করেছি ওটা হয়েছে কিনা। এবার দেখি এটা ফায়ার্ড হচ্ছে কিনা। এটা গুগলের ভাষায় বলা হয় ফায়ার্ড, মানে আপনি যে এটা দেখতেছেন এটা আসলে কি কাউন্ট হচ্ছে কিনা ডাটা লেয়ারের মাধ্যমে বা এখানে শো করতেছে কিনা, এটা আমরা দেখব। ঠিক আছে, আমরা এখানে ওয়ার্ক স্পেসে চলে আসি। আচ্ছা আমরা একটা স্পেসিফিক কোনো প্রোডাক্ট করি। আচ্ছা এখানে তো লোডেই নিচ্ছে না, এটা দেখতে গেলে তো আবার সমস্যা। আমরা একটু ওয়েট করি, দেখেন ইমেজটা আসুক। এখানে কোনো কিছু ফায়ার্ড হচ্ছে কিনা আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, আমরা যে এখানে এই প্রোডাক্টটা আমরা ভিজিট করলাম, এটা যে আমরা দেখলাম এটাকে গুগলের ভাষায় বলা হয় ফায়ার্ড। মানে এখানে দেখেন আমরা যে ওই যে লিখছিলাম যে ফেসবুকের ভাষায় বলা হয় হচ্ছে আপনার ভিউ কন্টেন্ট, গুগলের ভাষায় হচ্ছে ভিউ আইটেম। তো আমরা যে আইটেমটা দেখছি এটা কিন্তু এখানে চলে আসছে, এই যে ভিউ আইটেম। ঠিক আছে, তো আমরা যদি এখন অ্যাড টু কার্ট করি সেক্ষেত্রে এখানে অ্যাড টু কার্ট চলে আসবে। আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি। এই যে এখানে দেখেন অ্যাড টু কার্ট চলে আসছে, এই যে দেখেন উপরে অ্যাড টু কার্ট। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে চেক আউট করি। দেখেন এখানে কিন্তু চেক আউট চলে আসবে, লোড নিচ্ছে। মানে আপনি যে যেই জায়গায় ক্লিক করতেছেন বা স্ক্রল করতেছেন প্রত্যেকটাই সে আপনার এখানে কি করবে? ট্র্যাক করবে। আমরা এটা চেক আউট করি। আহ, আচ্ছা অর্ডার প্লেস, আচ্ছা এটার সমস্যা হচ্ছে, দেখি অর্ডার প্লেস হয় কিনা। এখানে তো ফরম আসার কথা একটা। আচ্ছা এখানে কোয়ান্টিটি তিনটা হয়েছে, আমরা এটা একটা দিই আপডেট কার্ড। আমরা আমরা এটা হচ্ছে আগে দুইবার করা হয়েছিল তো যার জন্য তিনটা দেখাচ্ছে। আচ্ছা এখান থেকে না গিয়ে হচ্ছে আমি এখানে যাই। ঠিক আছে, দেখেন চেক আউট করি। চেক আউটে ক্লিক করার পরে এখানে দেখি যে কোনো চেক আউট
ইভেন্ট আসে কিনা। লোড নিচ্ছে এখনো। আচ্ছা, এই যে চেক আউটে আসছি। তো এখানে আমরা নাম ঠিকানা দিয়ে যখন অর্ডার প্লেস করব এটাকে পারচেস, পারচেসে ক্লিক করি। এখানে দেখবেন যে পারচেস অপশনটা চলে আসবে। টু কার্ট, ভিউ আইটেম, পারচেস। লোডের কারণ হচ্ছে আপনার এটা আজকে সময় নিচ্ছে, একটু লোড নেই দেখি নেটের যে অবস্থা। আমরা বুঝতে পারলাম যে ডাটা লেয়ারটা এনেবল হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এখানে রিট্রাই, কন্টিনিউ, দেখি এখন হয় কিনা। আচ্ছা অ্যাড টু কার্ট, এখন তো হওয়ার কথা। আচ্ছা অ্যাড টু কার্ট হয়েছে। ভিউ আইটেম, চেক আউট করি। মানে আমি চাচ্ছি যে পুরোপুরি আপনার প্রসেসটা দেখাইতে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আসলে এটা কাজ করে। ঠিক আছে, এখানে লোড নিচ্ছে, আমরা হোম পেজে, চেক আউট পেজে যেতে পারছি না। ঠিক আছে, আচ্ছা একটু কাট, একটু কাট তো হচ্ছে বারবার। ভিউ কাট। আচ্ছা যাই হোক, আমি যেহেতু সময় নষ্ট হচ্ছে, অনেক লোড নিচ্ছে আজকে, যেহেতু সারা দেশে নেটের সমস্যা, এই জন্য আমি চাচ্ছি না যে শুধু শুধু আমাদের সময় খুবই কম। তো এরকম ভাবে আমাদের ডাটা লেয়ারটা এনেবল করে আমরা চেক করবো যে আসলে কি কাজ হচ্ছে কিনা। ঠিক আছে, তো এখন আসি আমরা পরবর্তীতে কি করব। ডাটা লেয়ারটা এনেবল করলাম। তো এখন হচ্ছে আমাদের পিক্সেলটা সেট আপ করতে হবে। তো চলে যাই আমরা আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে। এই যে এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমরা পিক্সেলে আসবো। আগে কিন্তু এটার নাম ছিল পিক্সেল, তো এখন এটার নাম পরিবর্তন করে হচ্ছে ডাটার সেট দিয়েছে। তো আমরা এটা ডাটার সেটস থেকে করব। ঠিক আছে, এখানে আসার পরে হচ্ছে আপনার অ্যাড নিউ, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে নাম দিব, আপনি যেই নামে করতে চান নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা আপাতত করতেছি ফ্রি, মানে এমনিই দিচ্ছি যেহেতু এটা আপনাদেরকে ফ্রিতেই দেখাচ্ছি। ফ্রি প্র্যাকটিস, প্র্যাকটিস। ঠিক আছে, তো এটা লিখে আমি আপাতত দিলাম ক্রিয়েটে। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা দেখি, এই যে দেখেন এখানে দেখাচ্ছে আপনি আসলে কিভাবে করতে যাচ্ছেন। কনভার্সন এপিআই, মেটা পিক্সেল অনলি। আমরা কিভাবে করব, আমরা করব হচ্ছে নেক্সটে ক্লিক করব। মেটা পিক্সেল আমরা এটাও দিতে পারি অথবা এটাও দিতে পারি। ঠিক আছে, যেহেতু এটা রিকমেন্ড করতেছে এটা দিই। এটা দেওয়ার পরে হচ্ছে এখানে বলতেছে যে ইনস্টল কোড ম্যানুয়ালি, চেক ফর পার্টনার। আচ্ছা, তো আমরা ইনস্টল কোড ম্যানুয়ালি দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে ওই যে প্রত্যেকটা এসে স্টেপস করার পর আপনার এটা করতে হবে। আচ্ছা যাই হোক, আমি এত ডিটেলসে যাচ্ছি না, যেহেতু সময় কম। আমরা এটা কনফার্ম করলাম, কনফার্ম বা এটা তো কন্টিনিউ। এই যে দেখেন ইভেন্টগুলো সবগুলো এখানে আছে। সার্চ, অ্যাড টু কার্ট, এটা প্রয়োজন নাই। ইনিশিয়েট চেকআউট, পারচেস, আমাদের এই কয়টা আপাতত প্রয়োজন। ঠিক আছে, তো এরকম করে আপনারা পিক্সেলটা সেট আপ করবেন। সেট আপ করার পরে আমি এটা সময় নিচ্ছে দেখি, তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা এটা হয়ে গেছে মেবি, হ্যাঁ এই দেখেন। আচ্ছা, পিক্সেলটা সেট আপ করার পরে প্রথম কাজ হচ্ছে আপনার অ্যাসাইন করে দেওয়া। ঠিক আছে, অ্যাসাইন করে দিবেন। এখানে আপনি কাকে অ্যাসাইন করতে চান সেটা অ্যাসাইন করে দিবেন। ফুল
কন্ট্রোল অ্যাসাইন, ডান। তারপরে আসবো এখান থেকে অ্যাসাইন অ্যাসিস্ট, এখানে এসে আমরা অল দিয়ে অ্যাড, ওকে, ডান। ঠিক আছে। তো দেখেন আমরা আমাদের পিক্সেলটা সেট আপ করার পরে আমাদেরকে একটা আইডি দিয়েছে, পিক্সেল আইডি, ঠিক আছে। এখানে উপরে একটা ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো এই পিক্সেল আইডিটা আমাকে বারবার কিন্তু কপি করে আমার একটু গুগল ট্যাগ ম্যানেজারে বসাইতে হবে। তো এটা যেন বারবার কপি করে বসাইতে না হয়, সেই জন্য হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব গুগলে, ঠিক আছে। আমরা কিন্তু বলেছিলাম ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, আমরা এখানে লিখেছিলাম না, এই যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল। তো এই যে দেখেন এখানে সেম এখানে আসছে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল। তো আমরা সেটা সেট আপ করার জন্য হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো দেখেন ভেরিয়েবলে ক্লিক করলাম। আচ্ছা, আর কয় মিনিট আছে আপনার ক্লাসের, দেখি 15 মিনিট, আচ্ছা, যাই হোক। তো ভেরিয়েবলে ক্লিক করলাম, কোথায় এটা, এই যে। তো এখানে হচ্ছে আপনার দুইভাবে করা যায়, একটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। তো এটা হচ্ছে আপনার গুগল থেকে একটা তারা করে রাখছে, সেটা আমরা ইউজ করতে পারবো। আর যদি আমরা নিজেরা কোনো কিছু ক্রিয়েট করে করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে এটার মাধ্যমে করতে পারবো। তো আমরা নিউ এ ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমরা এখানে নাম দিব এফবি পিক্সেল, আবার হাইপেন আইডি, ওকে, নাম দিলাম। তারপরে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে সার্চ করব কি, ফেসবুক। দেখেন এখানে সার্চ করার পরে কিন্তু আসতেছে না। তো এটা যদি না আসে, সেক্ষেত্রে এখানে দেখেন ডিসকভার মোর ভেরিয়েবল টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা কিসের মাধ্যমে করব, কনস্ট্যান্ট ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে আমরা এই পিক্সেলটা এখানে সেট আপ করবো, ঠিক আছে। আচ্ছা, একটু ওয়েট করি, আমরা একটু নিচে স্ক্রল করি, বা এখান থেকে আমরা সার্চও করতে পারি যে পিক্সেল, আচ্ছা, অথবা আমরা একটু দেখি, হ্যাঁ, এখানে একটু নিচে গেলে আমরা পাবো কনস্ট্যান্ট ভেরিয়েবল। কোথায় আছে এটা, এটা আমরা কিন্তু বলছিলাম যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে করব, ঠিক আছে। এই যে দেখেন কনস্ট্যান্ট ভেরিয়েবল, আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কি বলতেছে, এখানে হচ্ছে আপনার ওই যে যেই পিক্সেলটা আছে আপনার, তাই এই পিক্সেলটা আপনার এখানে বসায় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, অপশনগুলা অনেকগুলো ট্যাব হয়ে গেছে, আমরা এগুলো কেটে দেই, এগুলো প্রয়োজন নেই। এটা বসায় দিলাম। বসায় দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, সেভ দিব। সেভ দেওয়ার পরে দেখেন এখানে এফবি পিক্সেল আইডি চলে আসছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে আমরা পিক্সেল আইডিটা সেট আপ করে ফেললাম। এখন হচ্ছে আমরা ট্যাগ সেট আপ করবো, ঠিক আছে। আমরা এখানে আসি, ক্লিক করলাম। ক্লিক করার পরে ট্যাগের কাজ কি, ট্র্যাক করা। ট্রিগারের কাজ হচ্ছে কি ট্র্যাক করবে সেটা আমরা বলে দিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা লিখব এফবি পিক্সেল বিস্কুট, আবার হাইপেন আইডি, ওকে। তো ট্যাগ কনফিগারেশন থেকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে আবার সার্চ করি, আহ, আচ্ছা, এখানে তো আসছে না, এখান থেকে দেখি।
নিচে একটু স্ক্রল করি, এই যে দেখেন ফেসবুক পিক্সেল। আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড টু ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাড করে দেব। ঠিক আছে, দেখেন এটা অ্যাড হয়ে যাচ্ছে, এই যে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের যেই পিক্সেল আইডিটা আছে সেটা কিভাবে এখান থেকেই করব, এই যে দেখেন এখানে ক্লিক করার পরে আমাদের কোথায় এফবি পিক্সেল আইডি, আমরা এটা ক্লিক করে নিয়ে আসলাম। তো আমাদের যেই ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের আমাদের প্রত্যেকটা পেজে হচ্ছে আমাদের পেজ ভিউটা হবে। ঠিক আছে, মানে যেই কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে তাকে যেন ট্র্যাক করে, সেই জন্য হচ্ছে আমরা প্রথমে পেজ ভিউ দেব, এটা পেজ ভিউ থাকবে। অথবা আমরা যদি অন্য কোনো ভিউ আইটেম বা কন্টেন্ট আমরা সেট করতাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা ভিউ কন্টেন্ট দিতাম বা অন্যান্য এগুলো দিতাম। আমাদের এটা সবসময় কিন্তু ভিউ পেজ হবে। তারপরে হচ্ছে আমরা নিচে আসি। নিচে আসার পরে ট্রিগার, মানে ট্যাগের কাজ হচ্ছে আপনার ট্র্যাক করা। এখন আমরা বলে দিচ্ছি যে ট্রিগার মানে কাকে ট্র্যাক করবে, অল পেজেস। আমরা অল পেজ দিয়ে দিব, দিয়ে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমরা এখানে সেভ, সেভে ক্লিক করব। সেভ করার পরে দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে, এই দেখেন এফবি পিক্সেল বেসকোড আইডি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের ট্রিগার করে ফেললাম ট্যাগের মাধ্যমে। তো এখন এটা আসলে আমাদের কাজ হচ্ছে কিনা বা আসলে সেট আপ হয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব, দেখার আগে হচ্ছে আমরা কি করি এখান থেকে এটা কন্টিনিউ। আচ্ছা, আমরা প্রিভিউতে যাব। প্রিভিউতে যাওয়ার পরে আবারও সেম আগের জায়গায় যাব। 8 মিনিট আছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, লোড নিচ্ছে, এই কাজ হয় কিনা। তো আমরা প্রথমে পেজ ভিউ করলাম, একটা প্রোডাক্ট স্পেসিফিক ভাবে দেখি। ঠিক আছে, নেটের যারা আবার রিট্রাই, এটা না,